মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইরানের সামরিক বাহিনীর দাবি। দেশটির জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা ইলহামি জানিয়েছেন, নতুন কৌশল ও আধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান শিকার করছে তাদের সেনারা। তার এই মন্তব্য আসে এমন এক সময় যখন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে একটি F-15E এবং অন্যটি A-10 থান্ডারবোল্ট 2। ইরানি সূত্রের দাবি F-15E যুদ্ধবিমানটি ইরানের ভেতরেই বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে A-10 বিমানটি ইরানের আকাশসীমা ত্যাগ করার পর পারস্য উপসাগরে গিয়ে আছড়ে পড়ে। ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা ইলহামি বলেন, আমাদের সেনারা কৌশলগত পরিকল্পনা, উন্নত যুদ্ধাস্ত্রের ব্যবহার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উদ্ভাবনের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। তবে ঠিক কী ধরনের নতুন প্রযুক্তি বা কৌশল ব্যবহার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তার দাবি, এই নতুন ধরনের সামরিক কৌশল শত্রুপক্ষকে বিভ্রান্ত ও হতবুদ্ধি করে তুলেছে, ফলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এবং ইরানি বাহিনীর পাল্টা আক্রমণ আরও কার্যকর হচ্ছে। গত 28শে ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর এই প্রথমবারের মতো সরাসরি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করল ইরান, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। এদিকে মার্কিন পক্ষ থেকে জানা গেছে, ভূপাতিত F-15E যুদ্ধবিমানের 2 ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, অন্য ক্রু এখনও নিখোঁজ রয়েছেন। অপরদিকে A-10 থান্ডারবোল্ট 2 বিমানের পাইলট শেষ মুহূর্তে বিমানটি ইরানের আকাশসীমার বাইরে নিয়ে যেতে সক্ষম হন। পরে সেটি হরমুজ প্রণালীর কাছে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়। পাইলট নিরাপদে একটি উপসাগরীয় আরব দেশে পৌঁছতে সক্ষম হয়েছেন এবং বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।